রাজধানীর শিল্পকলা একাডেমিতে নগর গবেষণা কেন্দ্রের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেন বিশিষ্টজনরা, যেখানে তুলে ধরা হয় নগরকেন্দ্রিক নানা ধরনের সমস্যা ও তার সমাধানের উপায়। আলোচনায় নগর পরিকল্পনাবিদরা জানান, পরিবেশ ও নাগরিক বান্ধব শহর গড়তে সবার আগে দরকার সমন্বিত উদ্যোগ। আঞ্চলিক বৈষম্য না রেখে বিকেন্দ্রীকরণের মাধ্যমে নগরকে সবার বসবাস উপযোগী করার পরামর্শ দেন তারা। রাষ্ট্রীয়ভাবে যেটা করা দরকার, রাজনৈতিকভাবে যেটা করা দরকার, সেখানে হাত দেওয়া হচ্ছে না। স্থানীয় সরকার হাতে কোনো ক্ষমতা থাকে না। তারা না পারে তাদের নিজস্ব পরিকল্পনা করতে, না পারে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ক্ষমতায়ন করতে অথবা সে কার্যকর করতে। এইভাবে করে আপনি বিচ্ছুরিত নগরায়ন অথবা আমার গ্রাম আমার শহর অথবা সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণের স্বপ্ন দেখতেই পারেন, কাজ হবে না। সকল পরিকল্পনায় আমাদের এই বিকেন্দ্রীকরণটাকে সুস্পষ্টভাবে আনতে হবে, ঢাকার প্রাইমেসি কমাতে হবে যদি বাংলাদেশকে বাঁচাতে চাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর মতো বড় শহরগুলোর জন্য শীঘ্রই নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছেন তারা। দেশের প্রতিটি মানুষকে শহরের সুযোগ সুবিধার আওতায় আনা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলছেন আমার গ্রাম আমার শহর, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে শহরের ফ্লেভারটা দেবেন এবং সুযোগ সুবিধা পৌঁছাই দেবেন। আমরা একবার পুরো পরিবর্তন করতে পারবো না, কিন্তু একটা মানুষের বাঁচার মতন অথবা চলার মতন একটা অবস্থান তো করে দিতে হবে। তো এটার জন্য মাল্টি অ্যাপ্রোচ অ্যাকশন ইজ গোয়িং হেড। সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিকল্পিত নগর গড়ে তোলার তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী। আমরা সবাই মিলে যে হোল হার্টেডলি কাজ করি। আপনি দেশকে ভালোবাসেন, আপনি দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন। আমি কাজ করছি, কাজ করার মধ্যে কিছু ভুলভ্রান্তি হয়েছে, অথবা আই হ্যাভ এ সামস অফ দ্য ড্রব্যাক, ফিউ নাম্বারস অফ ড্রব্যাক, আমার কিছু কিছু ফেলিউর আছে, লেফটস আছে, তো ওইটাকে আপনি পয়েন্ট আউট করেন, তাহলে আমার জন্য সুবিধা হয়, তাহলে আমি অন্তত কারেজটা পাই। নিজেদের বেঁচে থাকার জন্য নগরীর পরিবেশকে বাঁচিয়ে রাখার আহ্বান জানান নগর পরিকল্পনা ও স্থাপত্যবিদরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।